বড় আলামত হচ্ছে 10টা, যেটা সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে। এই বড় 10টা আলামত যখন প্রকাশ পাবে তখন কিয়ামত খুবই সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন না 10টা আলামত প্রকাশ পাবে ততদিন কিয়ামত হবে না। 1 নম্বরে হচ্ছে খাসফু বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিগন্তে ভূমিধস হওয়া। পূর্ব দিগন্ত মানে কি বোঝেন? সৌদি আরব থেকে শুরু করে পূর্বের যে রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ, ভারত, জাপান, এই অঞ্চলে চীন, যত পূর্ব দিগন্তে যত রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোতে ভূমিধস হবে। ওয়াখাসফু বিল মাগরিব, পশ্চিম দিগন্ত, যেটা পাশ্চাত্য জগৎ, আমেরিকা, কানাডা, এই অঞ্চলগুলোও কি হবে? ভূমিধস হয়ে ডুবে যাবে, সেগুলো মাটির নিচে চলে যাবে, সাগরের পানি উঠে যাবে। ওয়াখাসফু ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপেরও একটা অংশ ভূমিধসে দেবে যাবে। তার মানে পরিপূর্ণ আমরা যে আজকে পৃথিবীর এরিয়া দেখতে পাচ্ছি, আমরা ভূমণ্ডল দেখতে পাচ্ছি, এই পরিপূর্ণ ভূমণ্ডল কিয়ামতের আগে থাকবে না। এর দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে বাংলাদেশ বা পূর্ব দিগন্তে কোনো মানুষ থাকবে না। পশ্চিমা রাষ্ট্রে আমেরিকায়, কানাডায় কিয়ামতের আগে কোনো মানুষ থাকবে না, এবং সমস্ত আরব ভূখণ্ডেও মানুষ থাকবে না। আরব ভূখণ্ডেরও একটা অংশ ভূমিধস হয়ে যাবে, সাগরের অতল গহ্বরে চলে যাবে। কিছু অংশ এটা ডুববে না, এটা উঁচু থাকবে। ওই অংশগুলোতেই ওই দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আর ওই অঞ্চলগুলোতে আসবে। ওই অঞ্চলেই তখন মানুষ বসবাস করবে। সমস্ত পৃথিবীতে তখন আর মানুষ থাকবে না, তখন আরব দেশ কেন্দ্রিক কিছু মানুষ থাকবে। মক্কা মদিনা বা তার আশেপাশের কিছু এলাকায় শুধু মানুষ থাকবে, আর ওই এলাকা ব্যাপী যত ফেতনা ফাসাদ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজ যা কিছু সব হচ্ছে এই এলাকা ব্যাপী। তারপরে ওয়াদ-দাজ্জাল, দাজ্জালের আগমন ঘটবে। এটা হচ্ছে চতুর্থ আলামত। দাজ্জাল যে টাইমে আসবে সেই টাইমে আর বাংলাদেশ, পূর্ব অঞ্চল, সে টাইমে আমেরিকা বা পশ্চিমাঞ্চল কোনো কিছু থাকবে না। দাজ্জালের রাজত্ব হবে আরব দেশ কেন্দ্রিক, দাজ্জালের বিচরণ হবে আরব দেশ কেন্দ্রিক। মক্কা মদিনা বাদে তার আশেপাশের সমস্ত এলাকায় দাজ্জালের বিচরণ ঘটবে। দাজ্জাল বাংলাদেশে আসবে, জাপানে যাবে, আমেরিকায় যাবে, কোনো হাদিসে নাই, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। দাজ্জাল যে টাইমে আসবে ওই টাইমে শুধু আরব দেশ কেন্দ্রিক ফিতনা ফাসাদের কথা হাদিসে বলা হয়েছে, পৃথিবীর অন্যান্য কোনো রাষ্ট্রের আলামতের কথা বলা হয় নাই। দাজ্জাল কোন কোন জায়গায় যাবে, কোথায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে, সেগুলোও হাদিসে আছে। তাহলে দাজ্জাল পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্তের কোথাও সে যাবে না, কারণ এই এলাকাতে তখন আর মানুষ থাকবে না। তারপরে ওয়াদাব্বাতুল আর, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণীটার বিভিন্ন আকৃতি হাদিসে আছে। তার হাতে একটা ছড়ি থাকবে, লাঠি থাকবে। কেউ কেউ বলে এটা মুসা আলাইহিস সালামের লাঠি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তার দেহটা হবে প্রাণীর মতো, চতুষ্পাদ প্রাণী বা এই জাতীয় তার দেহটা হবে, কিন্তু তার মুখ থাকবে, মুখ দিয়ে এসে কথা বলতে পারবে। তো ওই টাইমে মানুষের ওই দাব্বাতুল আর, দাব্বা মানে প্রাণী, অর্থাৎ ভূপৃষ্ঠে বিচরণ করে, একে দাব্বা বলে। আর মানে মাটি, অর্থাৎ এই প্রাণীটা মাটি থেকে বের হবে। মাটির নিচ থেকে আল্লাহ তাআলা এই প্রাণীটাকে বের করবে। এটা চতুষ্পদ প্রাণীর মতো। ওর মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে। হাতে একটা লাঠি থাকবে, লাঠি দিয়ে ইমানদারদের কপালে একটা দাগ দেবে। দাগ দেওয়ার সাথে সাথে ওর কপালে মুমিন লেখা উঠবে। তারপরে কাফেরের কপালে দাগ দেবে, ওর কপালে কাফের লেখা উঠবে। তখন সব মানুষ, মুমিনের কপালে লেখা থাকবে মুমিন, আর কাফেরের কপালে লেখা উঠবে কাফের। তখন ওই টাইমে মানুষ একে অপরকে মুমিন আর কাফের বলে ডাকবে, কোনো নাম ধরে আর ডাকবে না। ওই দাব্বাতুল আর যখন লাঠি দিয়ে চিহ্ন দিবে, মুমিনের কপালে মুমিন লেখা উঠবে, কাফেরের কপালে কাফের লেখা উঠবে। তখন এই মুমিন বলবে হে কাফের, ওই কাফেরও বলবে হে মুমিন, একে অপরকে আহ্বান, আর নাম ধরে হবে না। তখন মুমিন আর কাফের এই দুটোই শুধু তখন পার্থক্য থাকবে। এই জন্যে এই দাব্বাতুল আর যখন মানুষের সাথে কথা বলবে, তখন মানুষেরা বলবে তুই কেন কথা বলছিস, তুই না একটা প্রাণী। তখন ওই দাব্বাতুল আর বলবে যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, কেননা তোরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করিস না, এই জন্য আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন যেন তোরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করিস। আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই প্রাণীর সাথে মানুষেরা তখন কথা বলতে পারবে। এর নাম দাব্বাতুল আর। ইয়াজুজ ও মাজুজ, তারপরে কিয়ামতের বলা আলামত ইয়াজুজ এবং মাজুজ। এই সম্প্রদায়ও আরব দেশের কোনো এক এলাকাতে আল্লাহ তাআলা তাদেরকে আটকে রেখেছেন। এর ব্যাপার আল্লাহ তাআলা সূরা কাহফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। হযরতে যুলকারনাইন তিনি যখন এই ইয়াজুজ মাজুজের এলাকায় গেলেন, তখন ওখানকার মানুষেরা বলল যে ইয়াজুজ মাজুজ আমাদের ক্ষতি করে, ফসল পানি নষ্ট করে।
তো আপনি যদি আমাদের একটা পাঁচিল তৈরি করে দিতেন তাহলে ওরা আর আমাদের ক্ষতি করতে পারতো না। তখন জুলকারনাইন বলে যে তোমরা আতুনি উফরি গালাহি কিত্রা, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, উনি বললেন যে তোমরা আমাকে সীসা এনে দাও, আমি এগুলো দিয়ে তোমাদের আমি ঢালাই করে দিই। তখন এই দুই পাহাড়ের মাঝখানে ওই সীসা এনে দেওয়া হয়, সেখানে আগুন ধরিয়ে দিয়ে সেখানে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়। দেওয়ার পরও ইয়াজুজ মাজুজ আর ওই পাঁচিল পার হতে পারে না। এই পাঁচিল এই পৃথিবীতেই আছে, এটা আল্লাহ তাআলার একটা গায়েবী বিষয়। তো কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ ওই পাঁচিল পার হয়ে আসবে। প্রতিদিন তারা ওই পাঁচিল তারা খুঁড়ে একটু বাদ রাখে আর চিন্তা করে যে কালকে আমরা বাদ বাকি ভেঙে পৃথিবীর বুকে আমরা চলে যাব, মানুষের ক্ষতি করব। এই কথা বলে যখন তারা পিছিয়ে যায়, আল্লাহ তাআলা আবার ওই তাদের যে খোঁড়া জায়গাটা আবার পূর্ণ করে দেন। কিন্তু কিয়ামত যখন নিকটে এসে যাবে আর সেদিন আর পূর্ণ হবে না। তখন তারা পঙ্গপালের মতো পাঁচিল পার হয়ে আসবে। তাদের এত সংখ্যা যে তাবারিয়া হ্রদের পানি তারা এক টানে খেয়ে ফেলবে, এক দলই। পরের দলে এসে দেখবে যে কাদামাটি খালি আছে, বালিকণা পড়ে আছে, আর পানি নাই। এত বিশাল সংখ্যক তারা। তাদের ভয়ে ঈসা আলাইহিস সালাম পাহাড়ে উঠবেন মুমিনদেরকে নিয়ে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মোকাবেলা করতে পারবেন, হত্যা করতে পারবেন, কিন্তু ইয়াজুজ মাজুজকে হত্যা করতে পারবেন না। ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পৃথিবীর আর কোনো মানুষ থাকবে না। দাজ্জালের সাথে যুদ্ধ করে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন, কিন্তু ইয়াজুজ মাজুজের সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। এত রাক্ষস জাতি তারা। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদেরকে একটা রোগ দিবেন। ওই রোগে প্লেগ রোগ বা এই জাতীয় একটা রোগ দিবেন, যে রোগে তারা মারা যাবে, পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, বড় বড় উটের মতো বড় বড় বিশাল পাখি এসে তাদের ঠোঁটে করে পায়ে করে লাশগুলো নিয়ে যাবে। কোথায় ফেলবে আল্লাহ ভালো জানে। তারপরে পৃথিবীতে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, পৃথিবী উর্বর হবে। তারপরে এক মুমিনকে ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো তো যে ইয়াজুজ মাজুজের কী অবস্থা। তখন ওই মুমিন পাহাড়তে উঁকি দিয়ে দেখবে যে আর নাই, পৃথিবী এখন পরিষ্কার হয়ে গেছে। তারপর ঈসা আলাইহিস সালাম ওই পাহাড় থেকে নেমে আসবেন। এটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। ওয়াতুলু শামস মিন মাগরিবিহা, এবং সূর্য যেখানে ডুবে সেখানে উঠবে। তার মানে কিয়ামতের একটা আলামত হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য দিতে হওয়া। যখন পশ্চিম দিকে সূর্য দিতে হবে তখন কাফেরেরা দ্রুত ঈমান আনবে, কিন্তু তার ঈমান আর কবুল করা হবে না। বেনামাজিরা দ্রুত নামাজে দাঁড়াবে, যে আমি এখন নামাজ শুরু করি, তার নামাজ আর কবুল করা হবে না। যাদের আমল নামায় গুনাহ ছিল, তওবা করে নাই, দ্রুত তওবা করবে, কিন্তু তাদের তওবা আর কবুল করা হবে না। সূর্য পশ্চিম দিগন্তে ওঠার আগে আল্লাহ তাআলা ঈমান এবং তওবা কবুল করবেন। পশ্চিম দিগন্তে উঠে গেলেই আল্লাহ কবুল করবেন না। এই জন্য সহিহ বুখারীতে আছে সূরা ইয়াসিনের ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যে আল্লাহ তাআলা সূর্যের জন্য আল্লাহ একটা পথ নির্ধারণ করে দিয়েছেন, ওই পথেই সে চলে। এই পথটা কি? সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে আল্লাহ তাআলার আরশে আযমের নিচে আল্লাহকে একটা সেজদা দিয়ে ডুবে যায়, আর আল্লাহকে বলে, সহিহ বুখারীর হাদিস আবু যর থেকে, হে রব্বুল আলামিন, আমি কি আবার কালকে উঠবো? আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, তুমি আবার কাল উঠবে, যেহেতু এখনো কিয়ামত হতে সময় বাকি আছে। এই জন্য সূর্য আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহকে সেজদা করে ডুবে গিয়ে আবার পূর্ব দিগন্তে ওঠার জন্য প্রস্তুতি নেয়। তারপরে যেদিন আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে সূর্য তুলবেন, সেই দিনও সূর্য আল্লাহকে সেজদা করে আরশের নিচে ডুবে যাবে এবং বলবে, আল্লাহ, আমি কি আবার কালকে পূর্ব দিগন্তে উঠবো? প্রতিদিন অনুমতি নেয় সূর্য। আল্লাহ সেদিন বলবেন, না, তুমি আজ থেকে পশ্চিম দিগন্তে উঠবে, পশ্চিমে তুমি অস্ত যাবে। এইটা হচ্ছে পশ্চিম দিগন্তে বা যেখানে সূর্য ডুবে সেখান থেকে উদিত হওয়া। তাখরুজু মিন করাতি আদন, এডেন থেকে। এডেন হচ্ছে আরবের একটা এলাকা। এডেন থেকে এক প্রকারের আগুন বের হবে। এই আগুন এডেন থেকে বের হয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে তার হালুন নাস, এগুলো মানুষকে রাহেল করবে, মানে ভ্রমণ করাবে, মানে মানুষের তাড়িয়ে নিয়ে যাবে আগুন। আগুন দেখে মানুষ খালি দৌড়াবে, হাঁটবে এবং তাদের পিছু পিছু আগুন আসবে। মানুষ যেখানে বিরতি দিবে আগুনও সেইখানে বিরতি দিবে। আগুন তাদের পাশ ছাড়বে না, পিছু ছাড়বে না। এইটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। মানুষকে আগুন তাড়িয়ে নিয়ে যাবে, মানুষ যেখানে যাবে আগুনও পাশ সেখানেই চলে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম। তারপরে দশম আলামত হলো ঈসার আগমন। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এই হচ্ছে 10টা আলামত। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন কিয়ামত খুবই সন্নিকটে। এজন্যে কিয়ামতের আলামতের প্রতি ঈমান এনে
আমাদের দায়িত্ব হলো মৃত্যুর পরবর্তীতে জীবন আছে, এই পরকালের প্রতি আমাদের ঈমানকে মজবুত করা।